সারাদিন রোজা রাখার পর ইফতারে অনেক কিছুই খাওয়া হয়, যার অধিকাংশ সময় ভাজা পোড়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া হয়ে থাকে। ফলে ইফতারের পর শরীরে দেখা দেয় বমি বমি ভাব, বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা ও বদহজমের মতো নানা সমস্যা। এ ধরনের সমস্যা এড়াতে রোজা ভাঙার সাথে সাথে লেবু বা চিনিযুক্ত শরবত কিংবা ট্যাং জাতীয় শরবত পান না করাই ভালো। রোজা ভাঙতে হবে খেজুর বা এসব জাতীয় খাবার দিয়ে, এরপর পান করতে পারেন নরমাল পানি। ইফতারে সরাসরি ভাজা পোড়া না খেয়ে মেনুতে রাখতে পারেন তরল জাতীয় খাবার, যা সহজে হজম হবে, যেমন পাতলা খিচুড়ি, স্যুপ, সাবুদানার আইটেম কিংবা সেদ্ধ শাকসবজির মতো খাবার। এসব খাবারে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। ইফতারে যত সম্ভব অতিরিক্ত তৈলাক্ত, মিষ্টি জাতীয় কিংবা লবণ জাতীয় খাবার মেনুতে না রাখাই ভালো। এছাড়া বাদ দিতে হবে চর্বি ও প্রসেস ফুড। ইফতারে অনেকেই বেশি খাবার খেয়ে ফেলেন, যা পেটের জন্য ভালো না। ইফতারের পর থেকে অল্প অল্প করে কয়েকবার খাবার খেতে পারেন, এতে পাকস্থলীতে চাপ পড়বে না, হজম হবে সহজেই। ইফতারের পর কখনই সরাসরি বিছানায় শুয়ে পড়া উচিত না। খাবারের পর একটু হাঁটাহাঁটি করলে এতে খাবার হজম হবে দ্রুত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।